আছে। চরগাছার উন্নয়নের সাথে কাজী রফিকের নাম লেখা আছে ইনশাআল্লাহ। এই বৃহত্তর মসজিদ, এই মসজিদের যখন কাজ শুরু হয়, আমার এমপি মহোদয় আলাস কাজী রফিকুল ইসলাম প্রথমে 300 বস্তা সিমেন্ট দিয়ে এই মসজিদের কাজ শুরু করেছিল। এই চরগাছার গার্লস স্কুল আমার মনে হয় আমার সহধর্মিনী ওখানে শিক্ষকতা করে মায়ের কাছে প্রধান শিক্ষক জনাব মুনায়েম হোসেন, ওই স্কুলের এমপিও হয় না। আমরা দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ছিলাম, আমরা এমপি মহোদয়কে বলার পর 24 ঘন্টার মধ্যে ওই বালিকা উচ্চ বিদ্যালয় এমপিও করে দিচ্ছে এবং 6টা শিক্ষকের বেতন করে দিচ্ছে। তাই আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, দীর্ঘ 17টি বছর এই চরগাছার মানুষ অবহেলিত ছিল। এই চরগাছার মানুষ এখানে আমাদের যিনি সাবেক হায়না এমপি আব্দুল মান্নানের বউ শাহজাহান মান্নান খুনি হাসিনার পেটের তার কাছে গেলে তিনি শুধু বলেছে চরগাছার মানুষ রফিক গাজীকে ভালোবাসে, চরগাছার মানুষ বিএনপির ভালোবাসে, চরগাছার মানুষ তারেক রহমানকে ভালোবাসে। আমি চরগাছার কোনো উন্নয়ন করবো না, আসলেও করে নাই। এই সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমার নেতা আলাস কাজী রফিকুল ইসলাম 2003 সালে ওই একটি পুরাতন বিল্ডিং হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে 4 তলা 3 তলা বিল্ডিং দিয়েছে। ওই খুনি হাসিনার দোসর আব্দুল মান্নান, তার ওয়াইফ, তার দোসর এখানে ছিল এনামুল করিম পুটু, আওয়ামী লীগের সভাপতি। এই মাদ্রাসার থেকে 28 লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য হয়েছে। আমি এমপি মহোদয়ের মাধ্যমে ওই তার বিচার চাই এবং ওই টাকা ফেরত দিতে হবে, মাদ্রাসা উন্নয়ন করতে হবে। এবং আগামী দিনে ওই মাদ্রাসা ফাজিল ডিগ্রি মাদ্রাসা আজকে অবহেলিত, ছাত্ররা বসতে পারে না, মাস্টাররা বসতে পারে না, পোশাক ব্যবস্থা করতে হবে। তাই আগামী দিনে এই চরগাছার উন্নয়নের স্বার্থে তারেক রহমানের নির্দেশে এবং কলেজের নির্দেশে আলাস কাজী রফিকুল ইসলাম আবারও ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের মাঝে আসবে। আমরা চরগাছার মানুষ 100% 95% ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আমরা এই চরগাছা তথা ভেড়াবাড়ি ইউনিয়নের অসমাপ্ত কাজ আমরা তার হাত ধরে করবো, এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, তারেক জিয়া জিন্দাবাদ, কাজী রফিকুল ইসলাম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হবে সেটা যেটা লাগে দিয়েছে, যেটা বক্তব্য দেবে সেটা বক্তব্য রাখবেন কামালপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব মুখলেসুর রহমান ইসু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বেলাবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, সারিকান্দি সোনাতলার উন্নয়নের উপকার, সারিকান্দি সোনাতলার জনমানুষের নেতা, জনমানুষের অতি আপনজন জনাব আলাস কাজী রফিকুল ইসলাম সহ উপস্থিত রয়েছে সারিকান্দি উপজেলা বিএনপির সাবেক সকল সভাপতি জনাব কাজী ইরফানুর রহমান রেন্টু ভাই, উপস্থিত রয়েছেন সাবেক সকল সাধারণ সম্পাদক জনাব শাহজাদ হোসেন পল্টন ভাই সহ উপস্থিত রয়েছেন সারিকান্দি পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব শাহাদাত হোসেন সনি ভাই সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিত মা বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট সকলের প্রতি আমি আমার কামালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। সময় অতি সংক্ষিপ্ত, 1 মিনিট বক্তব্য দিব। অনেকে আওয়ামী লীগের কথা বললেন, আওয়ামী লীগের বক্তব্য আমি দিব না, কারণ শেখ মুজিব নিজেই ছিল স্বৈরাচার, শেখ হাসিনাও স্বৈরাচার, আওয়ামী লীগ যারা করে প্রত্যেকেই স্বৈরাচার। আপনার বাড়ির কাছে যদি কোনো লোক আওয়ামী লীগ করবেন দেখবেন সেও স্বৈরাচার। কাজেই স্বৈরাচারকে নিয়ে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি শুধু বলতে চাই সারিকান্দি সোনাতলাতে বিএনপির অনেক নেতা রয়েছেন যারা এমপিতে দাঁড়াতে চান।
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক সফল সংসদ সদস্য জনাব কাজী রফিকুল ইসলাম সাহেব, আরো অনেকেই এমপিতে দাঁড়ানোর জন্য বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে যাচ্ছেন। আমি বলতে চাই, শুধু একটি কথা বলতে চাই, আপনারা 2 মিনিট আমাদের প্রিয় নেতার বক্তব্য শুনলেন, কত ভদ্রভাবে আপনাদের সামনে বক্তব্য দিল। কিছু নেতা বক্তব্য দিলে ধানের শীষের ভোট বাড়ে, আর কিছু নেতা বক্তব্য দিলে ধানের শীষের ভোট কমে। আমরা ওই সমস্ত নেতার পক্ষে আমরা ইনশাল্লাহ যাব না। আমার এই কথা যদি কেন্দ্র পর্যন্ত যাবেন, আমি জানি রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। আমি শুধু আজকে উপস্থিত সকলের কাছে আলহাজ কাজী রফিকুল ইসলামের পক্ষ থেকে আমি আপনাদের ছোট ভাই হিসেবে, আপনাদের একজন কর্মী হিসেবে আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা মন থেকে দোয়া করবেন ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেব যাতে সকল বাধা বিঘ্ন পেরে ইনশাল্লাহ আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের মাঝে এসে আমাদের সাথে নেতৃত্ব দিতে পারেন, আমাদের সাথে থেকে এলাকার উন্নয়ন করতে পারেন, আমাদের সুখ দুঃখের সাথে হতে পারেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শহীদ জগরত দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সারিয়াকান্দি উপজেলা যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব এমরুল আলম। সংযুক্ত বক্তব্য অনুরোধ করছি। বাবুল বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বেলাবাড়ি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সারিয়াকান্দি সোনাতলার মাটি ও মানুষের প্রিয় নেতা, সারিয়াকান্দি সোনাতলার সাবেক সংসদ সদস্য, সারিয়াকান্দি সোনাতলার বর্তমান অভিভাবক, বগুড়া জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমার প্রিয় নেতা, সারিয়াকান্দি উপজেলা যুব দলের প্রিয় অভিভাবক, আজকের এই মঞ্চের সম্মানিত মধ্যমণি জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম, আপনাদের মাঝে উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সকল সভাপতি কাজী ইরফানুর রহমান রেন্টু ভাই, আপনাদের মাঝে উপস্থিত আছেন সারিয়াকান্দি পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব সাদত হোসেন ছনে, আপনাদের মাঝে উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা যুব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাদত হোসেন পাটন, সারিয়াকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব ইকবাল কবির পলাশ, আপনাদের মাঝে উপস্থিত আছেন সারিয়াকান্দি পৌর যুব দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মাহমুদুল হাসান সৈকত, আপনাদের মাঝে উপস্থিত আছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুল রবি খান, আপনাদের মাঝে উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক নিপুণ মন্ডল বাবুল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়বাদী যুবদল সারিয়াকান্দি উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধু আমার, আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে নির্দেশ দিবে সেই নির্দেশ আমরা বাস্তবায়ন করব। বন্ধু আমার, আগামী দিনে আলহাজ কাজী রফিকুল ইসলামে ধানের শীষ দিলে আমরা ইনশাল্লাহ এই দক্ষিণ সারিয়াকান্দি অর্থাৎ সারিয়াকান্দি সোনাতলায় আবারও বিপুল ভোটে তাকে নির্বাচিত করব, এই আশা এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জবরত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ যুগলকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা যারা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমার শহীদ জনাব ইকবাল কবির পলাশ ভাই। সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভেলাবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত
আজকের এই ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, সারিয়াকান্দি সোনাতলার নির্বাচনী এলাকার মানুষের নয়নের মণি, সাবেক সফল সংসদ সদস্য, আমার শ্রদ্ধেয় নেতা জনাব কাজী রফিকুল ইসলাম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবার প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। ভাইরা আমার, সময় কম, বক্তব্য দেওয়ার সময় নেই, আরো অনেক নেতা আছে বক্তব্য দিবে। আমি শুধু একটি কথাই বলবো, এই 15.5 বছর, এই 15.5 বছরে 3টি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আপনি কি ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেননি। আর বিএনপি সহ বিরোধী দলগুলো ভোটের আন্দোলন করতে গিয়ে, ভোটের অধিকারের আন্দোলন করতে গিয়ে তারা হত্যা, গুম, খুন, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা, কারাবন্দী এইভাবে নির্যাতিত হয়েছে। যাই হোক, আমরা ভেবেছিলাম যে হাসিনা পালানোর পর 3 মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দুঃখের বিষয়, তারা সংস্কারের অজুহাত দিয়ে আজ পর্যন্ত কোনো সংস্কার না করে নির্বাচনের কোনো নমুনা দেখতে পাচ্ছি না। আগামীতে আমরা জানাচ্ছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছি এবং এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠিত করে আমাদের দেশনায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করে আলহাজ কাজী রফিকুল ইসলামকে বিপুল ভোটে নির্বাচিত করে ওনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ কাজী রফিকুল ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সারিয়াকান্দির উপজেলা বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব সাজাদ হোসেন পল্টন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বক্তব্য রাখছেন জনাব সাজাদ হোসেন পল্টন ভাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ভেলাবাড়ি ইউনিয়ন জোরগাছা হাই স্কুল মাঠে ইফতার দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, সারিয়াকান্দি সোনাতলা গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সম্মানিত অভিভাবক, সাবেক সফল সংসদ সদস্য জননেতা জনাব কাজী রফিকুল ইসলাম, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি উপজেলা শাখার সংগ্রামী সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির অন্যতম সদস্য, সংগ্রামী নেতা কাজী ইরফানুর রহমান রেন্টু, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি পৌর শাখার সাবেক আহ্বায়ক সহযোদ্ধা ইকবাল কবির পলাশ, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি পৌর শাখার সংগ্রামী সভাপতি শাহাদত হোসেন সনি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সম্মুখে ভেলাবাড়ি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি বগুড়া শহর সারা বাংলাদেশের মানুষের প্রিয় দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বোনেরা, বক্তব্য দেওয়ার অনেক ছিল, সময় স্বল্প, আমি বক্তব্য বাড়াবো না। আমি শুধু আপনাদেরকে আহ্বান করতে চাই, 16-17 বছর বিভিন্ন ভাবে হয়রান, নির্যাতন, খুন, গুম সহ মামলা হামলার শিকার হয়েছে। দাবি একটি ছিল, তা হলো এই দেশের গণতন্ত্র, এই দেশের ভোটের অধিকার, দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার সহ বিভিন্ন অধিকার বিগত ফ্যাসিস্ট সরকার ভুলুণ্ঠিত করে পদদলিত করেছিল। সেই সমস্ত দাবি নিয়ে আমরা দীর্ঘ আন্দোলন করেছি। 5ই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু আমাদের দাবি দেওয়া এখনো পূরণ হয়নি। সে কারণেই আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বারবার আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যগুলোকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, তার বক্তব্য মতো আমাদের দল এবং আমাদের নেতৃত্বকে পরিচালিত করতে হবে। বন্ধুরা আমার, কাজেই আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা সুসংগঠিত থাকুন তারেক রহমানের নেতৃত্বে, আপনারা সুসংগঠিত থাকুন আমাদের প্রিয় নেতা কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে। যতক্ষণ না আমরা আমাদের অধিকার ফিরিয়ে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা সুসংগঠিত থাকবো। সেটি আন্দোলনের জন্য হতে পারে, ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য হতে পারে। সংগ্রামী ভাইরা, আমি বক্তব্য বাড়াতে চাই না। পরিশেষে সকলকে খালেদা জিয়ার উপর আস্থা রেখে, তারেক রহমানের উপর আস্থা রেখে, আমাদের প্রিয় নেতা কাজী রফিকুল ইসলামের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সারিয়াকান্দি পৌর বিএনপির সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় নেতা জনাব সাদত হোসেন শরী ভাই। জনাব সাদত হোসেন শরী ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সারিয়াকান্দি সোনাতলার উন্নয়নের উপকার আধুনিক সারিয়াকান্দি সোনাতলা গড়ার কারিগর, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম, উপস্থিত বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি পৌর শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাইরা, দীর্ঘ 17টি বছর আমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারি নাই। গত 5ই আগস্টে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতাটুকু অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আজকে আমরা যারা ভেলাবাড়িতে ইফতার মাহফিল করতেছি, আমরা আজকে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা ঘোষণা করেছে। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব, আধুনিক বাংলাদেশ গড়ে তুলব, এ আশা এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি উপজেলা শাখার সংগ্রামী সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সম্মানিত সদস্য শ্রদ্ধেয় কাজী রহমান রেডু। অত্যন্ত সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্যোগে বেলাবাড়ি বিএনপির উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চবিশিষ্ট নেতৃবৃন্দ এবং বিএনপি সহ সকল
অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই 17 বছরে আসলে অনেক বক্তব্য দেওয়ার আছে, আমরা এখন বক্তব্য দিব না। আমি একটি কথাই বলবো যে এই ভেলাবাড়ি, এই জোরগাছা মাঠে যেমন এই ব্রিজ উদ্বোধনের সময় একদিনের মাথায় এই বাঁধ ভরে এই পুরা এলাকায় জনসমাগমে পরিণত হয়েছিল, আজকের ইফতার মাহফিল দিতেও এই একদিন আগে ইফতারের এই আয়োজন করা হয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে যারা আয়োজক, যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনারা আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, তার বক্তব্য শুনবেন, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ভালোটা কই এটাই ভালো। সম্মানিত প্রিয় এলাকাবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, 36 বগুড়া 1 সারিয়াকান্দি সোনাতলা মাটি ও মানুষের প্রিয় নেতা, সাবেক সকল সংসদ সদস্য জনাব আলাস কাজী রফিকুল ইসলাম। জনাব আলাস কাজী রফিকুল ইসলাম বক্তব্য রাখবেন। এখন ইফতারের পূর্ব মুহূর্ত আমাদের দোয়া হবে। আজকে এবং আমার সামনে প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মহান আল্লাহকে নিশ্চয় আজকে আমরা ইফতার মাহফিল করে আপনাদের সাথে একত্রে আমরা এই পবিত্র সময়ে আমরা মহান আল্লাহর দরবারে হাত দিয়ে দোয়া করব। এই সুযোগটি আমরা পেয়েছি, এই জন্য আপনাদের প্রতি এবং আমার মহান আল্লাহ পাকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং আল্লাহর পাকের প্রতি রহমত এবং বরকত কামনা করি। এই মাহফিলের মধ্য দিয়ে আমরা যেন এই এলাকার মানুষ, আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজান দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে 15-16 এখানে একটা আজান আগে দেয়। এর আগে